ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি হচ্ছে দেখো আজকে স্কুল ড্রেসে, আজকে মেয়েদের পাটিয়ালি বলে ওই ড্রেসে আমি লম্বা ছিল শর্ট করব। কিভাবে শর্ট করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও, আর লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপও দিয়ে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও দেখা শেষ করে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখো, আমি যতটুকু আমার লম্বা ছিল ততটুকু কেটে নিয়েছি। এটা মানে স্কুলের ড্রেস খুবই বড় দিয়েছে, তো ছোট বাচ্চা 5-এ পড়ে মেয়ে, ওই এত বড় তো পাটিয়ালি পরতে পারবে না। তো ও এসে বলল, কাকিমণি আমার এটা ছোট করে দাও। তো অবশ্যই কাস্টমার যেটা চাইবে সেটা তো করতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে যেরকম সেলাই ছিল আমি কিন্তু সেইভাবে সেলাইটা পুরো করেছি। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, কিভাবে এই জামাই আমি পুরো শর্ট করে আর সুন্দরভাবে সেলাই করে পুরো ফিটিং করে দিয়েছি। তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর দেখে সুন্দর করে একটা মতামত দিয়ে দেবে। তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ বন্ধুরা, এখন তো সবাই বলছে, তো একটা হাইপও দিয়ে দিও। এখন তো লাইকের সাথে সাথে একটা হাইপও এসে গেছে, তো অবশ্যই তোমরা একটা হাইপ দিয়ে দিও। তো হাইপে দিলে পয়েন্ট হলে খুব সুন্দর মানে চ্যানেলে কি র্যাঙ্ক হয়, তো অবশ্যই তার সাথে সাথে তোমরা একটা হাইপ করে দিও। যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওগুলো ভালো লাগে কি না খারাপ লাগে অবশ্যই তোমরা একটা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। আর কাছে বন্ধু দূরে বন্ধু যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিও দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে দেখো। আর বন্ধুরা তোমরা লাইক দিলে আমাদের মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার একটা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা অলরেডি আমার সেলাই হয়ে গেছে, তারপরে আমি আর একটা সেলাই করছি। তো যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো অবশ্যই তোমরা পাশে আছো বলে আমি মানে এইরকম ভিডিও আনতে পারছি। তো এইভাবে তোমরা পাশে থাকবে। আর আমরা তো ইউটিউব আছে বলে সত্যি আমরা একদম যে মানে অন্য সবাই তো সব মানে কাছাকাছি নেই, ও সবাই অনেকেই তো অনেক দূরে আছে, কিন্তু একবার মাঝে মাঝে মনে হয় যে আমাদের পাশেই আছে, যেহেতু আমাদের সব সময় এই ফোন মানে এই ইউটিউব দ্বারা আমরা খুব সাধারণভাবে আমরা কথা বলতে পারি খুব ভালোভাবে। তো এখানে তো ফোন নেই, মানে ফোনে যে কথা বলতে হবে তা তো নেই, এখানে লাইভ আছে, এখানে ভিডিওতে কমেন্ট আছে, বা কেউ ভিডিওতে ব্লগ দেয় ওর ওর মানে কিছু নিজের পার্সোনালি কথাবার্তা বলে, খুবই ভালো লাগে। তো অবশ্যই এই প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা তো কমেন্ট করে বলবে তোমাদের ভালো লেগেছে কি না খারাপ লেগেছে। আর ইউটিউবে যারা এসেছো আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ইউটিউব করে ভালো লাগছে কি না খারাপ লাগছে। তো ভিডিওতে তো ভিউজ আজ কম হবে কাল কম হবে, এটা তো হতে থাকবে, কিন্তু একদিন না একদিন তো হতে হবে, সেটা তো সবাই তো জানে। কিন্তু তা বলে ভিডিওতে ফোকাস না দিলে তো হবে না, প্রতিদিন ভিডিও দিয়ে থাকো। আর দেখবে যাদের সাথে আমরা কথা বলছি, অনেক দিদিভাই আছে, বোন আছে, খুবই ভালো লাগে ওদের সাথে ওরা কথা বললে, ওদের লাইভে গিয়ে কথা বলি। কেউ আমার ভিডিওতে কমেন্ট করে আসে যে বোন তুমি কেমন আছো, কিংবা দিদিভাই তুমি কেমন আছো, খুবই ভালো লাগে এই কথাগুলো শুনতে, খুবই ভালো লাগে। তো দেখো আমার তোমাদের সাথে অনেকগুলো পার্সোনালি কথা বলে ফেললাম, তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, দেখবে আরও সুন্দর সুন্দর কথা হবে, আরও খুব সুন্দর সেলাইটা করছি। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো
তো দেখো আমি তো অলরেডি কেটে দিয়েছিলাম, তারপরে পুরো ফিটিংয়ে আমি সেলাইটা করব। এটা একদম রোদ হয়েছিল, তার জন্য এইরকম ছবিটা কি হয়েছে তো আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার মনে হচ্ছে রোদটা তখন হয়েছিল না, তার জন্য এরকম ছবিটা হয়েছে। পুরো আমি জানালার পাশে বসে সেলাই করি না, মনে হয় আমার এটা। তো আমাকে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তোমরা একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা, আজকে একটু ভিডিওটা মনে হয় গন্ডগোল হয়েছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে বলবে। তো দেখো আমি একটা যে মেরে নিয়েছি, আর একটা মাপে আর একটা মাপ করে আমি সেলাই করব। তো পাটিয়ালিগুলো খুব সুন্দর লাগে, মেয়েরা পরলে, ছোট ছোট মেয়েরা পরলেও খুব ভালো লাগে, ধুতির মতন লাগে। ওই জামাগুলো কিন্তু খুব সুন্দর। আগে তো আমাদের বেলায় তো জামা এইরকম দিত না, আমরা কিনে স্কুলে পরে যেতাম। তো এখন তো সব কিছু দিচ্ছে, এখন জামা আরও সব কিছু স্কুলে পাওয়া যায়। তো আমারও ছেলে স্কুলে পড়ে, ছেলেকেও স্কুলে দেয়। তো যাই হোক, বিভিন্ন রকম জামা, মেয়েদের ছেলেদের তো একটাই পোশাক, যে জামা আর প্যান্ট, শর্ট প্যান্ট না হলে ফুল প্যান্ট। আর মেয়েদের তো অনেক রকম ফ্রক আছে, পাটিয়ালা আছে, এমনি চুড়িদার আছে, অনেক রকম টু পিস আছে, অনেক রকম। তো অবশ্যই মেয়েদের খুব ভালো। আর ছেলেরা একটু, সেই জন্য তো ছেলেরা একটু কষ্ট পায় যে আমাদের কিচ্ছুই নেই। তো যাই হোক, অনেকগুলো তোমাদের কথাগুলো বলে ফেললাম, বক বক করলাম তোমাদের কানের পাশে। আমার কথাগুলো যদি ভালো না লাগে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আর দেখো আমি বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেলাই শেষ হয়ে, মানে একটা পায়ের কাছে যে সেলাইগুলো পুরো মাপ করে আমি মেরে নিচ্ছি। এইভাবে মেরে নিলে খুব ভালো হয়। আর এই জামাটা পাটিয়ালি এত মারা হয় না, কিন্তু আমি এত মারছি কেন বলো তো? এই মেয়েটা মানে 5-এ যে পড়ে, এত রোগা মেয়ে, তার জন্য আমি অনেকগুলো মেরে নিয়েছি। তার জন্য ও পড়তে পারবে না, এত মানে রোগা পাতলা মেয়ে, কিন্তু এত বড় পাটিয়ালি পরতে পারবে না। তো ও এখন এখানে বসেছিল, ওকে বললাম তুই পরে দেখ হয়েছে কি না। তো দেখো সেটা তো হয়ে গেছে। তারপরে আমি জামাটা ফিটিং করব। জামাটা, উপরের যে জামাটা সেটাও একদম বড় দিয়েছে, দেখো কিভাবে বড় দিয়েছে, দেখো আমি কতটুকু কাটবো, মানে এত বড় দিয়েছে। তো অবশ্যই আমি তার মাপে ফিটিং করে দেব। তো দেখো আমি কাটছি, এতটুকু কাটছি, পুরো ভাঁজ করে আমি ভালোভাবে সমান সমানভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিলে সমান সমানভাবে কাটলে কি হয়, খুব ভালো হয়। এটা চক দিয়ে মার্জিন করে নিলে তোমাদের বুঝতে ভালো হতো। তো আমি মেয়েটা দাঁড়িয়ে আছে জন্য পট করে সেলাই করে দেব বলে আমি আর ভাঁজ করিনি। তো তো দেখো আমার কাটা শেষ হয়েছে। তারপরে আমি দেখো উল্টো পাশ দিয়ে আমি সেলাই করব। উল্টো পাশ দিয়ে তোমরা সেলাই করবে না, উল্টো পাশ দিয়ে সেলাই করবে এই সেলাইটা। তো এই সেলাইটা দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নেব, খুব সুন্দরভাবে, যেই রকম ছিল আমি সেইভাবেই সেলাই করে দেব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর শেষে, দেখার শেষে তোমরা একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও, ভিডিওটা ভালো লাগছে কি না খারাপ লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যে বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু যদি ভিজিট করে থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। তাহলে দেখবে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপও করে দিও। হাইপ করলে পয়েন্ট বা অনেক বাড়ে, তো পয়েন্ট হলে আমাদের চ্যানেলে গ্রো হবে। তো অবশ্যই তোমরা একটু পয়েন্টগুলো দিয়ে দিও। আর পয়েন্ট মানে হাইপটা দিয়ে দেবে। আর
খুব ভালো তোমাদের সাথে কথা বলে। যাই হোক, আমি তো আর লাইভ করি না, আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। এই 8 মিনিট 10 মিনিট 12 মিনিট বা 14 মিনিট এই রকম কথা বলে নিলে তোমাদের সাথে কিন্তু আমার মনে হয় সবাই আমার পাশে আছে, আমার সাথে আছে। এইভাবে আগে তো কথা বলতে একদম ভয় লাগতো আমাকে, তো এখন আমাকে মনে হয় যে একটু একটু আমার হয়তো সাহস হয়েছে, যে না হলে তো আগে তো একদম ভয় পেতাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। দেখো আমার সেলাইও হয়ে গেছে, দুটো করে সেলাই দিয়েছি, খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাচ্ছে। আর এক পাশে সেলাই করে নেব, দুপাশে কেটে নিয়েছি, তো দুপাশে এক পাশে আমার সেলাই হয়েছে আর এক পাশে সেলাই করব। তো ওই জামাটা কি হচ্ছিল বলো তো, পাটিয়ালিটা সে যে সাদা রঙের, তো এটা কি হয়েছে বলো তো, সেটা সাদা কালারের জন্য মনে হয়, সাদা কালারের জন্য মনে হয় ওই রকম কীরকম একটা ধোঁয়াশা মতন দেখা যাচ্ছিলো, কিন্তু এই কালো কাপড়ের খুব সুন্দর কিন্তু লাগছে, কালো কাপড়গুলো কিন্তু খুব সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না যে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা কন্টিনিউ করতে থাকো আমি কিভাবে সেলাই করছি আর কি সব কথা বলছি। অবশ্যই এর মাঝেও তো ভুলভাল একটা হয়েই যাচ্ছে, ওর জন্য কিন্তু আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু একটা দুটা তো ভুল ভাল হবে, মানুষরাই ভুল করে। অবশ্যই তোমরাও জানো যে আমিও যে কথাগুলো বলছি যে ভুলভাল আছে, বুঝতেই পারছো তোমরা, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমার সেলাইও শেষ হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে। আর একটু বাকি আছে, তো এক পাশে আমি তো ওইগুলো মারলাম, আর একটা করে সেলাই দিয়ে দেবো, যে এরকম তার সেলাই ছিল আমি সেইভাবে সেলাইটা দিয়ে দেব। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। তো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখতে থাকো। তো এইবার আমি হাতটা মেরে নেব, হাতটা কোমরটা সব কিছু মেরে নেব। তো দেখো খুব সুন্দর করে আমি সেলাইগুলো করে নিচ্ছি, যতটুকু মারতে হবে ততটুকু আমি মেরে নিচ্ছি। কতটুকু মারতে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই বুঝতে পারছো যে কত পাতলা মেয়ে, একদম হাতগুলো একদম সরু সরু। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর স্কুল ড্রেস সেলাই করা, ফিটিং করা তোমাদের কী রকম লাগলো অবশ্যই সেটা তোমরা জানিও, কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করো। তো আর একটা করে আমি মেরে নিচ্ছি, যেহেতু ভালোভাবে শক্তপুক্ত থাকে, আর একবার করে মেরে নেব। তো আমার কিন্তু ভিডিও এবার শেষ হয়ে এসছে, আর কিন্তু বেশি বাকি নেই, আর একটুখানি বাকি আছে। তো এইখানে মেয়েটা আছে, তাকে পরিয়ে আর একবার মানে চেক করে নিব যে ফিটিং হয়েছে কি না হয়নি। তো দেখেছে যে একটুখানি আরও সেলাই করতে হবে। তো যাই হোক, তো এবার পুরো ফিটিং করে নিয়েছি। তো দেখো উল্টে নিচ্ছি, অনেকগুলো মারার জন্য ওই কুঁচকানো ভাবটা এসছে, কিন্তু কুঁচকানো ভাবটা কিছু না, জল টল হয়ে গেলে, ধোয়া হয়ে গেলে কিন্তু পুরোটা ঠিক হয়ে যাবে, একবার পরে নিলে পুরো পারফেক্ট হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো দেখো আমি খুব ভালোভাবে টেনে নিচ্ছি, যেহেতু এই কুঁচকা আলুগুলো এতটুকু ম্যাটার করে না, এগুলো ঠিক হয়ে যাবে,
কোনো অসুবিধা নেই কুঁচকানোর জন্য। ওগুলো পরলে 2-1 বার পরলে জামা তারপরে ঠিক হয়ে যাবে। তো সবাইকে এইখানে টাটা, বাই বাই।